আসসালামু আলাইকুম। এই যে দেখেন, এখানে আছে একটা হচ্ছে দেশি মুরগির ডিম, আর হচ্ছে সিম সিদ্ধ করা, সাথে পেঁয়াজ, আর হচ্ছে এখানে আছে ওই কাঁচামরিচ, আর সাথে থাকবে অবশ্যই সরিষার তেল। এতদিন ধরে হাবিজাবি খাওয়ার কারণে অনেক বাজে খাবার খাই, যেমন বন্ধু বান্ধবের সাথে একসাথে হইলে বাইরে গেলে তো অনেক নাস্তা পানি হয়। সেই কারণে বিভিন্ন ধরনের খাবার খাওয়া হয়, যেগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। সো আজকে মানে পেটের অবস্থা বেশি একটা ভালো না, দেখছেন তো কি অবস্থা। সো আজকে হচ্ছে এগুলো ভর্তা বানাবো। এই যে সিম, আলু, সরি আলু না, ডিম, আর হচ্ছে এখানে পেঁয়াজ টিয়াজ এগুলো দিয়ে সব একসাথে এটার ভিতরে ছেঁচা তারপর হচ্ছে আজকে ভর্তা হবে। যারা যারা আসলে কে কেমন জিনিস পছন্দ করে সেটা আমি জানি না। আসলে এগুলো ভর্তা টর্তা বানানো এগুলো একটা ঝামেলার ব্যাপার। সেই কারণে মূলত এগুলো হচ্ছে বানাইতে ইচ্ছা ইচ্ছা করে না। তা না হলে এগুলো যদি কেউ আমাকে যদি বানাই দিত সবসময়, তাহলে কিন্তু এই ভর্তা টর্তা দিয়েই কিন্তু আমার দিন পার হয়ে যেত। আমি আর হাবি জাবি এগুলো অত মানে রান্না করা তরকারি খুবই কম খাই, বেশিরভাগই হচ্ছে সেদ্ধ করা, সেদ্ধ টাইপের আর কি। তরকারি রান্না করলেও ফুল সেদ্ধ করতে আমি নিষেধ নিষেধ করি। আমার কাছে হচ্ছে হাফ সেদ্ধটাই বেশি পছন্দের। এগুলো দিয়ে স্পেশাল একটা ইয়ে হবে। আর সিমের যে দাম বর্তমানে বাজারে, সিমের ভর্তা তত একটা ভালো লাগে না। এই দেখেন, দাম শুনে ভর্তা আর খাইতে ভালো লাগে না। এই সিম এখানে যে দেখছেন না, এই সিম কিন্তু হচ্ছে আমাদের বাড়িতে বাড়িতে লাগানো সিম। এবং এখানে ডিম আছে, যে ডিমটাও কিন্তু বাড়িতে দেশি মুরগির ডিম। পেঁয়াজটা কিনা লাগছে, আর হাবি জাবি এগুলো অন্য কিছু কিনা লাগে আর কি, মশলা। তাছাড়া বেশিরভাগ জিনিস দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই বাজারের যে দাম, সেই কথা চিন্তা করে সব বাড়িতেই করার চেষ্টা করি। জানি না কোন দিন কোদাল হাতে নিয়ে যে মাঠে নামতে হবে কৃষিকাজ করে খাওয়ার জন্য। আর কৃষিকাজ করেও লাভ নাই, কারণ আপনার 1 কেজি আলু হচ্ছে বাজারে 90 টাকা 80 টাকা, কিন্তু কৃষক পায় হচ্ছে 20 টাকা 30 টাকা। তাহলে কৃষকের কোনো দাম নেই। মাঝখানে হয়ে যে বিভিন্ন ধরনের সমিতি, বিভিন্ন সংগঠন, সেসব কারণেই জিনিসপত্রের এত দাম। সিন্ডিকেট। এখন যদি দেশ বাঁচাতে চান, অবশ্যই সিন্ডিকেটের জন্য আরেকবার যুদ্ধ করতে হবে। 1971 সালে একবার যুদ্ধ করছেন, আর 2024 সালে এসে আরেকবার করছেন। এবার জানি না 25 সালে আবার কিসের যুদ্ধ শুরু হবে। কারণ দ্রব্যমূল্য যদি এরকম ঊর্ধ্বগতি থাকে, এই সিন্ডিকেট যদি এরকম ভাবে চলতে থাকে, তাহলে দেখবেন যে বাংলাদেশের মানুষ মরে গেছে অলরেডি। যারা ওই যে রাস্তাঘাটে থাকে এরকম হয়ে যাবে। এই যে ভত্তা, তো যাদের আসলে শরীরের ডায়েট কন্ট্রোল করতে চান, তারা এরকম মাঝে মধ্যে ভত্তা টত্তা খাইতে পারেন। আর শরীর কমানোর মেন একটা যেই জিনিস, সেটা হচ্ছে তেল ছাড়তে হবে, বাইরের খাবার ছাড়তে হবে। তা নাহলে আপনার এই যে এটা আছে না, এই যে উপরে দেখাও, এটা কখনো কন্ট্রোল হবে না। আমারও হচ্ছে না, কারণ আমি যদি 3 দিন যদি ডায়েট করি, 4 দিনের থেকে আমার আবার ধুমসে খাওয়া লাগবে। না খাইলে আমার শরীর চলবে না। এই হচ্ছে ব্যাপার। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাপোর্ট করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।